হারুনার রশিদ সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কি ব্যাপার, তুমি ফকিরের বেশ ধরে কেন এই জমিনের উপর দিয়া চলাফেরা করো কেন? তুমি এই ফকিরের বেশ ধরে কবরস্থানে যাও, সকাল বেলায় যাও, বিকাল বেলাও যাও কেন? তুমি তো একজন বাদশার ছেলে, তোমার শরীরে থাকবে রাজার পোশাক, বাদশাহীর পোশাক, বাদশাহীর লেবাস তোমার শরীরে থাকবে, কিন্তু এই লেবাস তোমার শরীরের ভিতরে নাই। তোমার শরীরের ভিতরে গুলো, তোমার শরীরের ভিতরে ফকিরের পোশাক। বাদশা ছেলেকে বলতেছি, এরকম পাগলামি কেন করতেছো? তোমার যদি এতই অন্তরের ভিতরে ভয় জাগে, তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআন পড়বা, জিকির করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই ফকিরের বেশভূষা তুমি ছেড়ে দাও। সন্তান বলে, না বাবা, আমি এই বেশ ছাড়বো না গো বাবা, কারণ আমি দেখেছি কোরআনের মধ্যে পাই এবং এই জমিনের ভিতরে আমি অনেক মানুষগুলোকে দেখলাম, তারা জমিনের উপরে কত অহংকার নিয়ে দাপট নিয়ে চলতো, কিন্তু আজকে তারা তো অন্ধকার কবরের ভিতরে ঘুমাইতেছে গো আব্বাজান। তারা তো বাদশাহীর কোন কিছু অন্ধকার কবরে নিয়ে যায় নাই, তারা তো অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে, একটাও নিয়ে যেতে পারে নাই গো আব্বাজান। ও আব্বাজান, তারা কিছুই নাই, 3টা মাত্র কাপড় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। একজন গরিবের জন্য 3টা কাপড়, একজন ধনট্ট ব্যক্তি বাদশার জন্য 3টা কাপড়। না কম বেশি আছে? আওয়াজ দিয়ে বলেন, কম বেশি আছে নাকি দামি পোশাক দিবে? একই ধরনের পোশাক পরিয়া অন্ধকার কবরে যেতে কবরে ভাই, ওই কবরের ভিতরে তোমার পোশাক দেখবে না, তোমার জিন্দেগি দেখবে না, তুমি বাদশা ছিল নাকি ফকির ছিল এগুলা দেখবে না রে ভাই। বাদশা হারুনার রশিদের ছেলে বলে, আব্বাজান কেন এত অহংকার নিয়ে আমি চলবো? কত মানুষ চলেছে, তারা তো এখন অন্ধকার কবরে ঘুমায়, আমি অহংকার নিয়ে চলবো না রে বাবা, আমি এইভাবেই চলবো। এইভাবে চলতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে আমি এই রাজমহলটাই ছেড়ে দেবো, এখানে আমি আর থাকবো না। কি পরিমাণ আল্লাহর প্রিয় বান্দারে ভাই, বাদশা হারুনার রশিদের ছেলে তার আব্বাকে বলে, আব্বাজান ওই যে গাছের উপরে একটা পাখি আছে, দেখেন ওই পাখিটাকে যদি আমি ডাক দিই, পাখিটা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। বাদশা বলে, ঠিক আছে, দেখি ডাক দাও, দেখি পাখিটা তোমার কোনো কথা শোনে কিনা। বাদশা হারুনার রশিদের সন্তান পাখিটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা তার ছেলের কাছে চলে আসছে। আবার বলতেছে, পাখি যেখান থেকে এসেছে ওখানে চলে যাও, খবরদার আমার বাবা যদি তোমাকে ডাকে তুমি কিন্তু ওখান থেকে আর আসবা না। আমার বাবা যদি তোমাকে ডাকে তুমি ওখান থেকে আসবা না, আমার বাবার কথা তুমি শুনবা না। বাবা ডাকে, কিন্তু বাবার ডাকে ওই পাখিটা বাবার কাছে আসে না রে বাবা। কেন আসে না? বাদশা হারুনার রশিদের ছেলে আল্লাহর কাছে খুব দাবি হয়ে গিয়েছিল, খুব প্রিয় বান্দা হয়ে গিয়েছিল। কিসের কারণে এত মর্যাদা, কিসের কারণে এত প্রিয় হয়ে গেল? এত দামি প্রিয় হওয়ার কারণ তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়। কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়?
অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা পাওয়ার দান করেছেন। এই জন্য বলি রে ভাই, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। হর কে দারদ খৌফে হক দর বিল মুদাম জান্নাতুল মাওয়াদ গাদ উগরা মাকাম। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ কি করতে না পারে রে ভাই? আল্লাহ সব কিছুই করতে পারে, বোঝার ক্ষমতা আমার আর তোমার ভিতরে নাই। আমার এক ওস্তাদের জবান দ্বারা শুনলাম, ঢাকা হেমায়েতপুর